নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তা, পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আমরা বারবার আপনাদের সামনে আসি, যাতে সমাজের পজিটিভিটি আপনাদের মধ্যে সঞ্চারিত করতে পারি। আসুন আজ কথা বলে নিচ্ছি সোমদত্তা বিশ্বাস ম্যাডামের সাথে, একজন স্কুল টিচার, একজন মেন্টাল হেলথ ওয়ার্কার এবং সোশ্যাল ওয়ার্কার। একাধারে যেমন সমাজকে গড়ার কারিগর, আর একদিকে কিন্তু সমাজকে আরও সুস্থ কী করে রাখা যায় সেই চিন্তাভাবনা ম্যাডাম সদা সর্বদা করতে থাকেন। চলুন ম্যাডামের সাথে কথা বলে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনি একদিকে যেমন স্কুল টিচার, আর একদিকে মেন্টাল হেলথ, এটা নিয়ে একটা বিরাট, কারণ সাধারণত বাচ্চাকে আমরা সেইভাবে ভাবি না যে তাদেরও কিছু চিন্তাভাবনায় প্রবলেম থাকতে পারে। কেন করিসনি, কেন হোমওয়ার্ক করিসনি, কেন পড়াশোনা করিসনি, ধমকানোটাই বেশি হয়। তো সেইটা নিয়েও আপনি চিন্তাভাবনা করেন, এবং অবশ্যই যেটা বলতেও খুব ভালো লাগছে যে একজন সামাজিক কর্মী, সমাজকে আরও সুস্থ কী করে রাখা যায়, সোশ্যাল ওয়ার্কার। এই তো আপনার কাছ থেকে একটু জেনে নেব, আপনি কি বার্তা দেবেন আমাদের এই চ্যানেলকে, পজিটিভ বার্তাকে আপনি কি বলতে চাইবেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে? দেখুন, আমি প্রথমেই সঞ্জয় স্যারের একটু কথার রেশটা টেনে কথা বলছি। স্যার বললেন স্পিরিচুয়ালিটি মানে শুধু ধর্ম নয়। স্পিরিচুয়ালিটি কথার অর্থ হচ্ছে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে কিভাবে ভালো করতে পারি, কিভাবে ভালো থাকতে পারি, নিজে ভালো থাকতে পারি এবং অন্যকে ভালো রাখতে পারি, তার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা মিরাকেল করতে পারি। তো সবথেকে বড় মিরাকেল কিন্তু আমাদের বেঁচে থাকা। আমরা মিরাকেল করেই যাচ্ছি, আমরা শ্বাস নিচ্ছি, এটাও কিন্তু মিরাকেল। আমরা বেঁচে আছি লড়াই করে, এটাও কিন্তু মিরাকেল। তো কিভাবে আমরা মিরাকেল করতে পারি সেটাই কিন্তু স্পিরিচুয়ালিটি। তো আমরা যদি স্পিরিচুয়ালিটিকে আমাদের ডে টু ডে লাইফে অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা একদম অন্য রকম হয়ে যাবে। তো আমি একজন স্কুল টিচার হিসেবে বলছি, আমি ডে বাই ডে যেটা দেখতে পাচ্ছি, আমাদের বাচ্চারা কেউ হয়তো লো মুডের শিকার, কারোর হয়তো পড়াশুনো করতে ভালো লাগছে না, করছে না, আমরা ধমকে বিষয়টাকে সেখানেই স্থগিত করে দিচ্ছি, কেন করছিস না, কেন পড়ছি না। কিন্তু আমরা এটা ভাবছি না প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইন্টেলিজেন্ট তার মতো করে। আমাদের শিক্ষা ব্যবস্থার যেটা প্রধান একটা গ্যাপ আমি বলবো, যে বাচ্চাটা খুব ভালো অঙ্ক করতে পারছে সে ইন্টেলিজেন্ট, যে বাচ্চাটা খুব ভালো পড়া মুখস্থ করে পরীক্ষা দিতে পারছে সে ইন্টেলিজেন্ট, কিন্তু যে খুব ভালো ফুটবল খেলতে পারে সেও তো ইন্টেলিজেন্ট, তার তো মোটর স্কিল দারুণ, সেটা কিন্তু আমরা ভাবছি না। যে খুব ভালো ছবি আঁকতে পারে, যে খুব ভালো গান গাইতে পারে, সেও কিন্তু ইন্টেলিজেন্ট। তো প্রধান যেটা আমাদের শিক্ষক শিক্ষিকা স্তরে যেটা ভুল, আমরা কিন্তু একটা বাচ্চার ইন্টেলিজেন্সিকে কেবলমাত্র পড়াশুনোর মধ্যেই বন্ধ করে রেখেছি। তো সেই বিষয়টার দিকে আমাদের একটু নজর দিতে হবে। প্রত্যেকটা বাচ্চার কি কি তারা করতে চায়, কিসে তাদের মন রয়েছে, তাদের মানে কোন দিকে গেলে তারা জীবনে উন্নতি করবে, সে বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি কেন, প্রত্যেকেই আমরা বিশ্বাস করি, আমাদের দেশ তখনই সুস্থ হবে যখন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ করে গড়ে তুলতে পারবো। তো আমাদের কিন্তু দায়িত্ব অনেক, তাদের জীবনে স্পিরিচুয়ালিটির ছোঁয়া এবং তাদের জীবনে কি কি ভালো লাগা আছে সেই দিকে যদি আমরা এগিয়ে দিতে তাদেরকে পারি, তো আশা করি আমরা একটা সুস্থ স্বাভাবিক সমাজ তৈরি করতে পারবো। যে সমাজে হয়তো একদিন এমন দিন আসবে যে কোনো অপরাধের ছোঁয়া হয়তো থাকবে না। এই আশা রেখেই বক্তব্য শেষ করলাম। আগামী দিনে আরও অনেক নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।